শেষ মুহূর্ত অত্যন্ত একাকিত্বের মধ্যেই ছিল। তো যতবারই আমরা চেষ্টা করেছি যে চলুন কবি আমরা কোথাও ঘুরে আসি, আপনার দেশের বাড়িতে অথবা আমাদের কোনো সুন্দর জায়গায় চলুন আমরা ঘুরে আসি, কিন্তু প্রত্যেকবারই তিনি প্রত্যাখ্যান করেন। কারণ হচ্ছে তিনি একাকিত্বের মধ্যে এতখানি ডুবে গিয়েছিলেন যে আসলে আর কারো সঙ্গ তার পছন্দ ছিল না। তো শেষ সময় খুবই অসুস্থ হয়ে পড়েন। তো হাঁটা চলার ক্ষেত্রেও বেশ অসুবিধে ছিল। তো ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে যতখানি পারা যায় তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি। তো শেষে তাকে হসপিটালাইজড করার আরেকটা চেষ্টা করা হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে। তো তিনি বললেন যে আমি আর থাকতে চাই না, আই ওয়ান্ট টু কুইট, এবং যত দ্রুত উপরওয়ালার কাছে চলে যেতে পারবো তত ভালো। তো একথা শুনে আমরা বেশ হতাশ ছিলাম, কারণ হচ্ছে আমরা অনেকবার বলেছি যে আপনি আমাদের কবি, আপনাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে। আপনি তো সংগ্রামের কথাই বলেছেন, সংগ্রামের কবিতা আপনি লিখেছেন, কিন্তু শেষে হাল ছেড়ে দিলেন। আজকে দুপুর 2:30টার দিকে তিনি অ্যাক্সিডেন্ট করেন, পা পিছলে যান। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রীতি এবং সমন্বয় করে আমাদের রাষ্ট্রটাকে নতুনভাবে নির্মাণ করেন। বারবার যেন আমাদের জনগণ, জনতা, সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয়। এই যে একটা বিষয় দেখেন যে তার কবিতার মধ্যে তিনি হয়তো প্রেমের কথা বলেছেন, কিন্তু প্রেমের ছায়ায় তিনি আসলে রাষ্ট্রের কথা বলেছেন। তিনি হয়তো প্রেমের কথা বলেছেন, প্রেমের ছায়ায় তিনি আসলে সমাজের গুণীদার, সমাজের সংকটের কথা বলেছেন। তিনি সংকটের কথা বলতে বলতে গিয়ে ব্যক্তি জায়গা থেকে, তার পরিমিত বোধের জায়গা থেকে দেখেছেন। আপনারা দেখবেন যে তার কবিতা মাত্র 2টি বই, একটি সংকলন। এই যে পরিমিত বোধ, আমাদের এই সময় যারা আছে তারা শত শত বই লিখে, শত শত কবিতা লিখছে। সেখানে কিন্তু একজন কবি, তিনি মাত্র 3টি কবিতার বই দিয়ে পুরো মানুষের জীবনকে জয় করে নিয়েছেন, মন জয় করে নিয়েছেন। ফলে হেলাল হাফিজকে আমরা মনে রাখবো তার পরিমিত বোধের জন্য, তার চিন্তা আদর্শের জন্য, যে আদর্শের সাথে বিকিয়ে তিনি আসলে কোনোভাবে কারোর থেকে সুযোগ সন্ধানী হয়ে ওঠেননি। এবং তৃতীয়, তাকে আমরা মনে রাখবো যে হেলাল হাফিজ যে জীবন যাপন করেছে, এটা কোনো সাধারণ মানুষের জীবন যাপন না। তার মানে কি আমরা তাকে ফলো করব না? এই যে নিঃসঙ্গতা, তিনি বলছেন নিঃসঙ্গতা আমার সতীন, সতীনকে কেউ সহ্য করে না। হ্যাঁ, ও আচ্ছা। তো হেলাল হাফিজ বলছেন যে আসলে নিঃসঙ্গতা আমার সতীন। ওই জায়গা থেকে হেলাল হাফিজের এই জীবন, তার যে অবিবাহিত জীবন, নিঃসঙ্গতা জীবন, এটা যেন কেন ফলো না করে, কেউ যেন অনুসরণ না করে। তাই আজকে আমি মনে করি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হবে, অন্তত প্রেস ক্লাবে না নিয়ে বাংলা একাডেমি নেয় তাকে তার মায়ের কাছে বাবার মাটিতে নেওয়া হোক, এইটি আমাদের প্রত্যাশা।